হযরত লুকমান আলাইহিস সালামের বুদ্ধিমত্তা সম্পর্কে। নিশ্চয়ই লুকমান হাকিমের নাম কারো নিকট অপরিচিত নয়। দেখতে কালো ও সুন্দর হলেও তিনি ছিলেন সত্যি একজন প্রজ্ঞাবান ও মহান ব্যক্তি। কোরআনেও তার কথা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন প্রচুর জ্ঞান, প্রজ্ঞা ও হিকমত। তিনি নিম্নমানের দাস হিসেবে নতুন মুনিবের বিভিন্ন ধরনের নিম্নমানের ফরমায়েশ খাটেন। মুনিবের ছিল ভীষণ পাশা খেলার নেশার চেয়েও বেশি। সে খেলতে গিয়ে মাঝে মধ্যেই এটা ওটা বাজি ধরে বসত। একবার এক লোকের সঙ্গে পাশা খেলতে বসে ভয়াবহ এক বাজি ধরে বসলো মুনিব লোকটি। বাজি হলো, একজন আরেকজনকে একটি নহর দেখিয়ে বলল, খেলায় যে হারবে সে এই নহরের সমস্ত পানি পান করবে, অথবা এর পরিবর্তে যা চাইবে তাই দিতে বাধ্য থাকবে। খেলা শুরু হলো এবং চলতে লাগলো। অবশেষে লুকমান হাকিমের মুনিবই হেরে গেল। বিজয়ী লোকটি উল্লাসে ফেটে পড়ে বলল, এবার নাও, হয়তো নহরের সমস্ত পানি পান করো, নতুবা এর বিনিময় পরিশোধ করো। মুনিব দেখলো সমস্ত পানি পান করা সম্ভব নয়, তাই সে বলল, আচ্ছা বিকল্প জিনিসের কথা বলো। বিজয়ী লোকটি ছিল ভীষণ পাজি। সে বলল, এর বিকল্প হিসেবে আমি তোমার 2 চোখ উপড়ে ফেলবো, অথবা তোমার সমস্ত ধন সম্পদ আমাকে দিয়ে দেবে। মুনিব লোকটি পড়ে গেল ভীষণ চিন্তায়। এও কি সম্ভব? এ কি করে হয়? সে বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে 2 দিন সময় দাও, দেখি কোনটা করা যায়। লোকটি বলল, ঠিক আছে, দিলাম সময়, এর মধ্যে যে কোনো একটি বেছে নাও। মুনিব লোকটির এখন ভীষণ বিপদ। দুশ্চিন্তায় তার মাথা খারাপ হওয়ার অবস্থা। কি করতে কি হয়ে গেল। প্রবল দুশ্চিন্তা নিয়ে বাড়ির সামনে পায়চারি করতে লাগলো। এ সময় হযরত লুকমান হাকিম এসে উপস্থিত হলেন। তিনি দেখলেন তার মুনিব ভীষণ মন খারাপ করে পায়চারি করছে, বসছে, উঠছে, আবার বসছে, আবার পায়চারি করছে। খুবই চিন্তাগ্রস্ত দেখাচ্ছে তাকে। তিনি মুনিবের কাছে গিয়ে বসলেন। বললেন, মুনিব, আপনার কি হয়েছে? আপনাকে যে খুব মনমরা দেখাচ্ছে। মুনিব হযরত লুকমান হাকিমের কথার উত্তর দিল না। সে চিন্তা করলো, গোলামিতরদের এসব বলে লাভ কি। মুনিব আরেক দিকে মুখ ফিরিয়ে নিল। হযরত লুকমানের কথা যেন শুনেইনি। হযরত লুকমান আবার বললেন, মুনিব, আপনার কি হয়েছে আমাকে বলুন। মুনিব আবার মুখ ফিরিয়ে নিল। হযরত লুকমান হাকিম আবার সেই দিকে গিয়ে বললেন, দয়া করে বলুন, আমি গোলাম হলেও হয়তো আমার কাছে এর কোনো সমাধান থাকতে পারে। এবার মুনিবের মন কিছুটা নরম হলো। আচ্ছা বলেই দেখা যাক কি হয়। মুনিব ঘটনাটা লুকমানকে বলল। সমস্ত ঘটনা শুনে লুকমান হাকিম বললেন, এ কোনো ব্যাপারই না, আপনার কিচ্ছু হবে না, আপনি চিন্তামুক্ত থাকতে পারেন। লুকমানের একথায় মুনিবের চিন্তা কমলো না, বরং মাথায় রাগ চড়ে গেল। তাহলে গোলাম কি তার সঙ্গে ঠাট্টা করছে? তার চোখ যায়, ধন সম্পদ যায়, আর গোলাম করছে ঠাট্টা? কিচ্ছু হবে না। মুনিব রাগান্বিত হয়ে বলল, ঠাট্টার পরিণামে আমি তোমার কল্লা উড়িয়ে দেব। আমার সঙ্গে ঠাট্টা? হযরত লুকমান হাকিম বিনয়ের সঙ্গে বললেন, মুনিব, মুঠেও ঠাট্টা নয়, আমি যেটা বলবো সেটা করলে আপনার কিছুই হারাতে হবে না। মুনিব এবার কিছুটা আশান্বিত হয়ে বলল, সেটা কি? হযরত লুকমান হাকিম পুরো কৌশলটা মুনিবকে বুঝিয়ে দিলেন। তখন মুনিবের মুখে হাসি ফুটে উঠল। 2 দিন পরেই সেই বিজয়ী দুষ্ট লোকটি যথাসময়ে এসে হাজির। হ্যাঁ বলো, কি ঠিক করলে? কি করবে বলে মনে করছো? মুনিব বলল, আমি নহরের সমস্ত পানি পান করব। তখন লোকটা যেন চমকে উঠলো। সে বলল, তুমি পানি পান করবে? সে বলল, হ্যাঁ, আমি পানি পান করব। সে বলল, আচ্ছা করো, পানি পান করো, দেখি কেমন করে পারো, কিন্তু একটা কথা। সে বলল, কি কথা? আচ্ছা, আমি কি 2 কুলের সমস্ত পানি পান করব, নাকি লম্বাই সমস্ত পানি? তখন লোকটি কিছুটা চিন্তা করে বলল, লম্বায় পানি রোধ করা তো সম্ভব নয়, তুমি 2 প্রান্তের পানি পান করবে। তখন মুনিব লোকটি বলল, তাহলে লম্বা দিকের পানি রোধ করে রাখো, আমি 2 প্রান্তের পানি পান করছি। তখন ওই বিজয়ী লোকটি হতভম্ব হয়ে তাকালো। এটা কিভাবে সম্ভব? নতুন পানি আসা তো আটকানো যাবে না। তখন মুনিব লোকটি বলল, তাহলে আমি পানি পান করতেও পারবো না। যেদিন পানি বেঁধে দিতে পারবে সেদিন পান করার কথা বলতে এসো। আজ বাড়ি বসে আঙ্গুল চুষো গিয়ে যাও। তখন লোকটি ফুটো বেলুনের মতো চুপসে হয়ে গেল। হযরত লুকমান হাকিমের মুনিব সেদিনই তাকে মুক্ত করে দিল। লুকমান হয়ে গেলেন স্বাধীন। হযরত লুকমান আসলে হাকিম ছিলেন, প্রজ্ঞাবান ছিলেন। আল্লাহ তাআলা তাকে প্রচুর মেধাশক্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলের মেধাশক্তিও বাড়িয়ে দিন। আমিন।